আচ্ছা, টুইটারে কি সবার অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া। ওকে। ও শিট, পাসওয়ার্ডই তো মনে নেই। যাই হোক, লগ ইন করতে পারছি। এটা অনেকদিন আগের অ্যাকাউন্ট, এটা তো ঢুকি না, মেবি আজকেই ঢুকছি নাকি। অ্যাক্টিভিটি দেখলে হয়তো বা দেখতে পারবো যে আজকে মেবি ঢুকছি, সকালে ঢুকছিলাম, কারণ আপনাদের ক্লাস নিতে হবে, এই জন্য টুইটার অ্যাকাউন্টটা খুঁজে বার করলাম। যাই হোক, তো টুইটার মার্কেটিংটা হচ্ছে কি যে, আর টুইটার সম্বন্ধে আপনাদের মোটামুটি ধারণা আছে? না ভাইয়া, কোনো ধারণা নাই। কোনো ধারণাই নাই, আবার টুইটার আপনাদের অ্যাকাউন্ট আছে। দেলোয়ার ভাই, টুইটার সম্বন্ধে বলেন, টুইটার কি জিনিস? টুইটারে টুইট করা যায়, তারপরে মেসেজ দেওয়া যায়, তারপরে টুইট করা যায়, এটা তো করাই যায়, টুইটার আসলে জিনিসটা কি, মানে এটা এটা কি, টুইটার কি? সোশ্যাল মিডিয়া। ইয়েস, তো এটা তো সবাই জানেন যে সোশ্যাল মিডিয়া। সবাই জানেন কি না যে টুইটার হচ্ছে ওই ফেসবুকের মতোই সিমিলার একটা সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস। তো এখানে কাজটা কি হচ্ছে, যে এখানে হচ্ছে যে ফেসবুকে যেরকম আপনি চ্যাট করতে পারেন, তারপর হচ্ছে মেসেজ করতে পারেন, মেসেজ আর চ্যাট একই কথা। তো মেসেজ করতে পারেন, তো এইখানে আপনি মেসেজ করতে পারবেন। টুইটারে যেমন, ফেসবুকে যেমন আপনি হচ্ছে বিভিন্ন পোস্ট করতে পারেন, এখানেও আপনি সেম পোস্ট করতে পারবেন, তবে এটার নামটা হচ্ছে আরেকটা জিনিস, এটার নাম বলা হয়েছে টুইট। ফেসবুকে বলা হয় পোস্ট, কোনো কিছু পাবলিশ করার জন্য, এখানে বলা হয় টুইট। আর ফেসবুকে যেমন লাইক দেওয়া যায়, এখানে আপনি লাভ দিতে পারবেন, এরকম মানে ওইখানে ফেসবুকে যা করা যায় এনে সবগুলো এখানে করা যায়। এবং ফেসবুকে যেরকম অ্যাড দেওয়া যায়, টুইটারে আপনি অ্যাড দিতে পারবেন। তো টুইটারে হচ্ছে মেন বিষয় হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে কাজ করে আর কি। তো এটাই হচ্ছে আমরা আজকে দেখবো। আর টুইটার নিয়ে হচ্ছে টুইটারে পোস্ট করাই, তো আর কিছু না তেমন। টুইটার মার্কেটিংটা তেমন কঠিন কিছু না। তো এই টুইটারে আসলেন, আর টুইটারে একটা লগ ইন করতে হবে, লগ ইন করার পরে আপনার টুইটারে প্রোফাইলে যাইতে হবে। সবারই তো টুইটার অ্যাকাউন্ট আছে, তাই না? না কারো নাই? এখন খুলে দেখাইতে হবে? না ভাই, না না সবার ভাই, account আছে। অ্যাকাউন্ট আছে সরাসরি মার্কেটিং। ভাই হ্যাঁ বলেন। ভাই আমার অ্যাকাউন্ট আছে, আশিক বাট ভাই, সাসপেন্ড হয়ে গেছে, কি করা যাবে? আরেকটা নতুন করে নেবেন, সাসপেন্ড হয়ে গেছে এটা আর খোঁজাখুঁজি করে লাভ নেই। হ্যাঁ, কে জানি কি বলতে চাইছিলেন? জি ভাই, আমি আমি খুলতে গেছিলাম কিন্তু আসে না কোডটা, সমস্যা করতেছে না? ভেরিফিকেশন কোডটা আসে না। ও, তাহলে হচ্ছে আপনার আপনার পিসিটা আছে না, ওই যে 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 ব্রাউজার দিয়ে খুলতে যাচ্ছেন, ওই ব্রাউজার হিস্ট্রিটা ক্লিয়ার করে আপনি কি ইউজ করেন, না হচ্ছে মডেম ইউজ করেন নাকি হচ্ছে ব্রডব্যান্ড ইউজ করেন? মডেম মডেম। আচ্ছা, মডেমটা হচ্ছে ডিসকানেক্ট করে কানেক্ট করবেন, আর হচ্ছে আপনি নতুন একটা ব্রাউজার নেবেন, এখান থেকে ইনকগনিটো মোড অথবা আপনি গেস্ট ব্রাউজার নিতে পারেন, বা নতুন একটা ব্রাউজার খুলতে পারেন, খুলে হচ্ছে এখান থেকে গেস্ট ব্রাউজার নিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করবেন। ওকে, আমি ভাই এটার একটা সমাধান দিয়েছিলাম এর আগে। পরে কি হয় নাই? এ- একটা ভিপিএন নিবেন, না না এটা না, যে কোনো কোডের এই কোড ভেরিফিকেশনে শুধু একটা ভিপিএন অন করে নিবেন, ফার্স্ট চান্সে হয়ে যাবে ভাই আমেরিকার আইপি নিবেন। ও ঠিক আছে, তাহলে আপনারা একটা ভিপিএন ইউজ করতে পারেন, এখানে আমাদের এখানে ভিপিএন আছে। ওই যে আপনাদের কিন্তু আবার এই প্রিন্টারেস্ট ইউজ করতে গেলে ভিপিএন প্রয়োজন হবে। বাংলাদেশের অনেক আইপি আছে যেগুলো দেওয়া হচ্ছে প্রিন্টারেস্ট হয় না। ও, ব্ল্যাক ফ্রাইডে অফার দিচ্ছে আমাকে। ব্ল্যাক ফ্রাইডে তো শেষ, কিন্তু অফার তো রয়ে গেছে। আচ্ছা, এটা ভিপিএন, আপনি এটা ভিপিএন ইউজ করে ট্রাই করছিলেন নলিয়াল্লাহ ভাই? না, ভিপিএন ইউজ করা হয় না। ঠিক আছে, আপনি ভিপিএন ইউজ করে ট্রাই করুন, দেখেন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে আচ্ছা, আসলাম। আমাদের আমাদের হচ্ছে যেমন হচ্ছে টুইটার মার্কেটিং করতে গেলে আপনাদেরকে তো একজন, আপনি কি নিয়ে মার্কেটিং করবেন সেই বিষয়টা আগে ফাইন্ড করতে হবে। যেমন হচ্ছে আপনাকে একজন বায়ার আসলো, আপনাকে বলল যে কি বলতে পারে, যেমন হচ্ছে তার যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে, বা যে কোনো একটা সার্ভিসের লিঙ্ক দিতে পারে, বা যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে লিঙ্ক দিতে পারে। যেমন হচ্ছে আমি একটা কোম্পানিতে ঢুকি, যেমন হচ্ছে কি নিয়ে পোস্ট করতে পারি, যেমন হচ্ছে টয়োটা কারে ঢুকলাম। হ্যাঁ,
নেটটা অনেকটা স্লো। আচ্ছা, যেমন হচ্ছে আমি উদাহরণ দিচ্ছি যে এখানে হচ্ছে যে টয়োটা কোম্পানি সে কি করলো, আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি অলরেডি কিন্তু ফেসবুক মার্কেটিং করতে পারেন, সবাই সবাই ফেসবুকের একটা পেজ মেনটেন করতে পারেন কিনা বলেন? জি ভাইয়া পারি সবাই। হ্যাঁ, সবাই অন্তত পক্ষে ফেসবুক মার্কেটিংটা ভালোভাবেই পারেন আপনারা, এবং ফেসবুকে অ্যাড রান করতে পারেন, এবং ফেসবুকে পেজ মেনটেনেন্স করতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, তারপরে ফেসবুকে শিডিউল পোস্ট করতে পারেন। মোটামুটি ফেসবুকের কাজগুলো কিন্তু আপনারা সবাই পারেন। এখন হচ্ছে সেই কাজের সাথে কি করলো যে আপনাকে সে হায়ার করলো এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আপনাকে দুইটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, একটা হচ্ছে আপনার ফেসবুক আর একটা হচ্ছে আপনার টুইটার। তো এখন কি আপনাকে এই টয়োটা কোম্পানির একজন ম্যানেজার বা যে কেউ একজন আপনাকে হায়ার করলো যে আমার টয়োটা কোম্পানির নতুন একটা কার আসছে, এটা হচ্ছে আপনার নতুন কার, বা যে কোনো একটা কার আপনাকে বললো যে এটা হচ্ছে আমার নতুন কার, এই কারটা হচ্ছে আপনি মার্কেটিং করেন। এখন আপনার কাজটা কি হবে যে এই কাজটা এটা মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে, এটাকে অবশ্যই মার্কেটিং করার জন্য আপনাকে টুইটার ইউজ করতে হবে আর হচ্ছে ফেসবুক ইউজ করতে হবে। কারণ হচ্ছে আপনাকে সে হায়ার করলো কিসের জন্য, যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করার জন্য আপনি প্রথমেই হচ্ছে ফেসবুক মার্কেটিংটা করলেন, করার পর হচ্ছে আপনি টুইটার মার্কেটিং এ আসলেন। এখন টুইটার মার্কেটিং এ আসার পরে আপনি টুইটারে ঢুকবেন, হয়তো বা সে আপনাকে হচ্ছে তার টুইটারে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে দিবে, বা অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিবে আপনাকে, যে ওইটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, ওইখানে তুমি ঢুকবা আর প্রতিদিন হচ্ছে আমার আমার 5টা 10টা টুইট করবা, প্রতি হচ্ছে 1 ঘন্টা পর পর হচ্ছে তুমি টুইট করবা, না হয়তো হচ্ছে যে আপনাকে বললো যে প্রতিদিন একটা টুইট করবা, বা প্রতিদিন 5টা টুইট করবা, প্রতিদিন 10টা টুইট করবা। আপনাকে একটা নির্দিষ্ট দিয়ে দিল যে প্রতিদিন হচ্ছে আমার কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে নিয়ে হচ্ছে তুমি পোস্ট লিখে লিখে টুইট করবা, এটা হচ্ছে আপনার কাজ। এখন আপনাকে টুইট করতে হলে আপনাকে কি কি করতে হবে, যেমন হচ্ছে টুইট করতে হলে আপনাকে তার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, সবারই অলরেডি অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে দেখেন একটা টুইট বাটন আছে কিন্তু আমাদের এখানে। তো আমি যদি এই টুইট বাটনে ক্লিক করি, হ্যাঁ দেখেন টুইট বাটনে ক্লিক করবো, এটাকে বলা হয় কি পপ আপ। যেমন হচ্ছে আপনার পেজের উপর দিয়ে আরেকটা পেজ ওপেন হলো, এটা কিন্তু এখন ছিল না, পেজের উপরে আরেকটা পেজ ওপেন হলো, আর ওই পেজটা নিচের পেজটা দেখা যাচ্ছে, বা নিচের পেজটা নিচে রয়ে গেছে, তো এটা হচ্ছে কি, এটাকে বলা হয় কি পপ আপ। তো আপনাকে পোস্ট করার জন্য একটা পপ আপ অপশন দিচ্ছে। তো এই পপ আপ অপশনে আপনি আসবেন, আসার পর হচ্ছে আপনার কাজ হচ্ছে টুইট করা। এখন আপনি কি নিয়ে টুইট করবেন এখানে, এখন আপনি টুইট করতেছেন হচ্ছে বায়ারের প্রোডাক্ট নিয়ে। তখন বায়ারের প্রোডাক্টটা কি, বায়ারের প্রোডাক্ট হচ্ছে কি এই যে কার্ড, এই বায়ার প্রোডাক্ট হচ্ছে এই কার্ডটা হচ্ছে বায়ারের প্রোডাক্ট। বায়ারের প্রোডাক্টের এইখানে দেখেন লিঙ্কটা দেওয়া আছে, এই কার্ডটা নিয়ে আপনি প্রমোট করতেছেন। এখন এই কার্ডের ছবিগুলো তো আপনার লাগবে, তাই না? এই কার্ডে কিন্তু অনেকগুলো ছবি আছে এখানে, তো আপনি ওইখান থেকে ছবিগুলো কালেক্ট করে নেবেন। এখন কালেক্ট করার পরে এখানে ছবি অপশন আছে, এখান থেকে ছবি দিতে পারেন, বা আমি ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দেখি ছবিগুলো চলে আসে কিনা। আচ্ছা, এটা এখন আসবে না, হচ্ছে পোস্ট করার পরে দেখা যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে ম্যানুয়ালি আমার ছবিগুলো সবগুলো নিয়ে আসি এখানে, বা একটা ছবি নিয়ে আসি যে ছবিটা দিয়ে আমি পোস্ট করবো। আমার এই কার্ডটা ভালো লাগছে, আমি এটা রাইট বাটনে ক্লিক করে এটা হচ্ছে কিভাবে ডাউনলোড করা যাবে দেখি হয় কিনা। এটা এভাবে আসতেছে না, হ্যাঁ যদি না আসে তাহলে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, বা আমাদের একটা প্লাগইন কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে এই প্লাগইনটা ক্লিক করে কিন্তু আপনি ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন। দেখি ওই প্লাগইনটা কাজ করে কিনা। হ্যাঁ, এই প্লাগইনটা কাজ করতেছে, তার মানে হচ্ছে এই ছবিটা কিন্তু এখানে শো করতেছে। ওই প্লাগইনটা তো সবাই চিনেন, বা হচ্ছে এক্সটেনশন আর কি, যেটা বলা হয় প্লাগইন বা এক্সটেনশন। ওটা দেখানো হয়েছিল কিন্তু সবার, নাকি আবার দেখাইতে হবে? নামটা কি ভাই একটু কাইন্ডলি আবার বলে দেন। ইমেজ ডাউনলোডার না? হ্যাঁ, ইমেজ ডাউনলোডার। ইমেজ ডাউনলোড লিখে সার্চ দিলে ওটা চলে, ইমেজ ডাউনলোডার এক্সটেনশন ফর গুগল ক্রোম, এটা লিখে সার্চ দিবেন, তাহলে প্রথম সার্চে পেয়ে যাবেন। আর শুধু শুধু ঠিক আছে। শুধু ইমেজ ডাউনলোডে লিখে সার্চ দিলে হয়তো বা নাও পাইতে পারেন, অন্য কোনো সফটওয়্যার পাইতে পারেন। আচ্ছা, তো আমি কি করলাম, এখানে ক্লিক করে, এটা যেহেতু আমাদের অপশন নাই, তো এখানে সহজে ডাউনলোড করার জন্য আমি এটা এখানে ক্লিক করলাম, বা এখানে ক্লিক করলাম। ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ছবিটা ওপেন করে দেখি আসলে ছবিটা, ছবিটা কিন্তু এখানে চলে আসছে। লিঙ্কটা দিয়ে দিব, কোন লিঙ্কটা দিয়ে দিব? ইমেজ ডাউনলোডার। এই যে ইমেজ ডাউনলোড ফর ক্রোম, আপনারা, আমি তো সার্চ করে লিঙ্কটা খুঁজে বার করে দিতেছি। আমার কাছে কি লিঙ্কটা কখনো ছিল? ছিল না, আমি কিন্তু সার্চ করেই আপনাদেরকে লিঙ্কটা খুঁজে বার করে দিতেছি। তো আপনারা সার্চ করে খুঁজে বার করে নেওয়ার চিন্তা ভাবনাটা মাথায় রাখেন, হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে একটা এটা কিন্তু এটা আর এটা মেবি সেম না, না হয়তো এটা আপডেট করা হয়েছে, এটাই কি না কি জানি।
যাই হোক, এটা আপনার ইনস্টল করতে হবে। এটা 90,000 ইউজার আছে, তার মানে ওইটা ভালো। এটা এখানে ক্লিক করে আপনি ওটার মতো একটা এক্সটেনশন পাওয়া যাবেন, এটাই মেবি। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি, এই ছবিটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে ছবিটা দেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে এই ছবিতে ক্লিক করে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর আমার ছবিটা কোথায় ডাউনলোড হয়েছিল সেখানে যাই। তারপর এই যে এটা হচ্ছে ইমেজটা, আমি এই ইমেজটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি কিছু টেক্সট লিখবেন। এখন আপনি এখানে কি টেক্সট লিখতে পারেন, এখানে হচ্ছে আপনার এই যে প্রোডাক্টের এটা দিতে পারেন, টাইটেলটা দিয়ে দিতে পারেন। জি, ডাউনলোড করার অপশন বলতে কোনটা? ওটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে না? এড টু ক্রোমে দিতে হবে, এড টু ক্রোম। আচ্ছা, আমি কি করলাম, এখানে ছবিটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে টেক্সট গুলো দিয়ে দিলাম। দেখেন এখানে আমি যখন টেক্সট গুলো দিয়ে দিলাম, তখন দেখেন নিচে হচ্ছে আমার এই যে দেখেন এখানে একটা সার্কেল আছে, হ্যাঁ। সার্কেলটা কিন্তু ফিল আপ হচ্ছে, দেখেন এখানে কিন্তু কিছু ফিল আপ হয়ে গেছে, সার্কেলটার কিছু অংশ এখানে ফিল আপ হয়ে গেছে। তো এখানে যদি আমি এটা কেটে দিয়ে দেখবেন সার্কেলের কিছু অংশ কিন্তু আবার শূন্য হয়ে গেছে। আবার যদি এটা দিয়ে দিই দেখবেন ওই সার্কেলটা আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। তার মানে হচ্ছে কিছু ওয়ার্ড এখানে ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে এটা যদি আপনি বারবার দিয়ে দেন, এখানে কিন্তু লিমিট আছে আর কি, আপনার হচ্ছে কি পরিমাণ টেক্সট দিতে পারবেন। দেখেন এখানে এখানে সার্কেলটা কিন্তু এই পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি টেক্সট খুবই কম দিবেন, হচ্ছে মেইন যে টাইটেল থাকবে সেটাই দিবেন। আর বাকিগুলো হচ্ছে বাকি এই যে টেক্সট দিতে পারবেন সেটা হচ্ছে আপনি হ্যাশট্যাগ দিবেন এখানে। তো টুইটারে পোস্ট করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে ভ্যালুয়েবল হ্যাশট্যাগ গুলো খুঁজে বার করতে হবে, যে হ্যাশট্যাগ গুলো দিয়ে হচ্ছে কি আপনি মানে আপনার যে পোস্টটা থাকবে সেটা হচ্ছে অনেক বেশি ইমপ্রেশন হবে, বা অনেক বেশি আপনি ক্লিক পাবেন, বা অনেক বেশি মানুষ এঙ্গেজ হবে। তো এরকম টেক্সট গুলো আপনি হচ্ছে হ্যাশট্যাগ গুলো কোথায় পাবেন, এখন কি হ্যাশট্যাগ ইউজ করবেন? আপনি তো মাত্র এখানে কার নিয়ে বললেন, কার নিয়ে হচ্ছে আপনার মাথা থেকে কয়টা হ্যাশট্যাগ খুঁজে বার করতে পারবেন, বা আপনি জানেনই বা কয়টা হ্যাশট্যাগ আছে। তো এই হ্যাশট্যাগ গুলো খুঁজে বার করার জন্য আপনি একটা সাইট আছে, যেমন হচ্ছে অল হ্যাশট্যাগ লিখে আপনি সার্চ করেন। অল হ্যাশট্যাগ লিখে সার্চ করার পর দেখেন প্রথমে হচ্ছে আপনার অল হ্যাশট্যাগ এর লিঙ্কটা চলে আসলো কিন্তু এখানে। অল হ্যাশট্যাগে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আপনি পোস্ট করার সময় একটা দুইটা জিনিস মাথায় রাখবেন, যে এখানে হচ্ছে একটা হচ্ছে টপ, এখানে দেখেন এখানে নিচে লেখা আছে টপ, এখানে সিলেক্ট করে যদি আমি হ্যাশট্যাগ সার্চ করি বা হ্যাশট্যাগ জেনারেট করি, তাহলে হচ্ছে কি এটা হবে টপ হ্যাশট্যাগ, মানে হচ্ছে যে টপ হ্যাশট্যাগ গুলো আছে এগুলো জেনারেট করে দিবে। আর এখানে হচ্ছে র্যান্ডম হ্যাশট্যাগ। তো আপনি টপ হ্যাশট্যাগ দিবেন হচ্ছে দুইটা বা হাইয়েস্ট তিনটা, আর বাকিগুলো হচ্ছে কি র্যান্ডম হ্যাশট্যাগ দিবেন। যেমন হচ্ছে সবগুলো যদি আপনি টপ হ্যাশট্যাগ দিয়ে দেন, এক্ষেত্রে কি হবে যে আপনার যে পোস্টটা হবে সেটা র্যাঙ্ক করবে না, বা র্যাঙ্ক করতে সমস্যা হবে। আর র্যান্ডম গুলো দিলে আপনার পোস্টটা হচ্ছে মানে অনেকগুলো হ্যাশট্যাগ এর মধ্যে কি করবে, র্যাঙ্ক করবে, কারণ র্যান্ডম গুলোতে র্যাঙ্ক করে খুব সহজে। কিন্তু আপনি যখন টপ হ্যাশট্যাগ গুলোতে দিবেন, তো টপ হ্যাশট্যাগ গুলোতে অনেক বেশি পোস্ট হয়, অনেক বেশি হতে মানে হচ্ছে অনেক বেশি এঙ্গেজ হচ্ছে বা অনেক বেশি পোস্ট হচ্ছে, এই জন্য কি হবে আপনার পোস্টটা নিচে পড়ে যাবে বা র্যাঙ্ক করবে না, কারণ হচ্ছে আপনি এটা নতুন অ্যাকাউন্ট বা নতুন একটা এতে করবেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই টপ হ্যাশট্যাগ গুলো কম দিতে হবে এবং র্যান্ডম হ্যাশট্যাগ বেশি দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার পোস্টটা কি এখানে কি রিলেটেড, অবশ্যই কার রিলেটেড, হ্যাঁ। তো যেহেতু আমার পোস্ট হচ্ছে কার রিলেটেড, এক্ষেত্রে আমাকে কিন্তু কার রিলেটেড আমাকে হ্যাশট্যাগ খুঁজে বার করতে হবে। বা আপনি এখানে কার লিখেছেন, কার লিখে হচ্ছে আমি টপ জেনারেট করলাম বা টপ হ্যাশট্যাগ গুলো জেনারেট করতেছি, এখানে কিন্তু আমার টপে ক্লিক করা আছে। যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে কিন্তু আমাকে হ্যাশট্যাগ কতগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে, দেখেন এখানে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু মানে জেনারেট করে দিচ্ছে এখানে। তো আমি এখান থেকে দুইটা বা তিনটা নিয়ে নিলাম, হ্যাঁ। র্যান্ডম হ্যাশট্যাগ আমার টপ হ্যাশট্যাগ হচ্ছে তিনটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে যেমন হচ্ছে আমি এখানে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম, তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি হ্যাশট্যাগ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে, দেখেন আপনি হ্যাশ দেওয়ার পরে কিন্তু আপনাকে যাই লেখেন না কেন আপনাকে সাজেস্ট করবে নিচে, দেখেন এখানে সাজেস্ট করতেছে। দেখেন আমি সাজেস্টে যাচ্ছি না, আমি হচ্ছে আমার এই যে ওয়েবসাইটের সাহায্য নিয়ে সহজে করে ফেলতেছি। তো আমি কি করলাম, তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আমার টপ হ্যাশট্যাগ। সবাই কি শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা, মাত্র মাত্র 18 জন, বাকিরা কোথায়? বাকিরা চলে গেল কেন?
ভাই নাজমুল ভাইয়ের এখানে কারেন্ট নাই, আর আনোয়ার ভাইয়ের এখানেও একই সমস্যা। মানে বিদ্যুৎ চলে গেছে? জি ভাই। ও আচ্ছা, ঠিক আছে, তো দুইজন চলে গেছেন। বাকিরা কোথায়? মেবি ওনারা টুইটার মার্কেটিং পারেন নাকি? না ভাই, দেখতেছি তো। না, আপনি দেখতেছেন, বাকিরা হয়তো বা টুইটার মার্কেটিং পারেন, এই জন্য লিভ নিয়ে নিচ্ছেন। তোমাকে বলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন, যারা আছেন দেখেন, তো টুইটার মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, কার তারপর হচ্ছে এই তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আমি র্যান্ডম হ্যাশট্যাগ গুলো জেনারেট করবো। র্যান্ডম হ্যাশট্যাগ গুলো জেনারেট করার জন্য আপনি হচ্ছে কার লিখে সার্চ দিতে পারেন, বা আপনি কারের কোম্পানি ব্র্যান্ডটা লিখে সার্চ দিতে পারেন। যেমন হচ্ছে টয়োটা, টয়োটা লিখে আবার র্যান্ডমে ক্লিক করে আমি হচ্ছে কিছু হ্যাশট্যাগ জেনারেট করে নিচ্ছি। আচ্ছা, টয়োটা লিখে সার্চ দেওয়ার পর আমাকে দুইটা হ্যাশট্যাগ খুঁজে দিচ্ছে, কারণ টয়োটা নিয়ে এসে আর হ্যাশট্যাগ পাচ্ছে না। ঠিক আছে, তো আমি এই দুইটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম আবার। দুইটা হ্যাশট্যাগ নিয়ে নিয়ে আবার হচ্ছে এই দুইটা হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমি কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ দিতে পারবো। দেখেন এখানে হচ্ছে এই সম্পূর্ণ সার্কেলটা যখন ফিল আপ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে হচ্ছে টেক্সট দিতে পারবো। তো আমি টেক্সট দিয়ে যাই, আমার যত বেশি হ্যাশট্যাগ দিবেন ততই হচ্ছে বেস্ট। আর হচ্ছে আপনার অবশ্যই এটা টাইটেলটা ভালোভাবে দিতে হবে, টাইটেলটা যাতে বোঝা যায় আর কি এটা কি জিনিস। তারপরে হচ্ছে আমি এখানে আরো কিছু হ্যাশট্যাগ জেনারেট করব। আমার এখানে মাইকিং হচ্ছে, এইটাই শব্দ আসতেছে মেবি। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে আমি র্যান্ডম হ্যাশট্যাগ আর কি দিতে পারি, যেমন হচ্ছে কার্ড দিয়ে কিছু র্যান্ডম হ্যাশট্যাগ আমি দেখতে ভাই পারি। কারের মডেলটা দিয়ে দেখেন। হ্যাঁ, কারের মডেলটা দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, কার্ড লিখে সার্চ দিলাম, দিয়ে আপনাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে এখানে কিন্তু আপনার এখানে দেখেন র্যান্ডম হ্যাশট্যাগ এর মধ্যেও কিন্তু আপনার ওই যে মেইন যে টপ হ্যাশট্যাগ গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি এখানে আছে। তো এভাবে যদি থাকে তাহলে আপনারা মানে হচ্ছে এখান থেকে নিচে থেকে নিতে পারেন, বা এখানে কিন্তু আরো হ্যাশট্যাগ আছে দেখেন, অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে। এখান থেকে আপনি আরো কিছু হ্যাশট্যাগ নিয়ে নিতে পারেন। যেমন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আরো কিছু হ্যাশট্যাগ নিয়ে নিই। যেমন হচ্ছে সবগুলা দেই, দেখি আমার কতগুলো দিতে পারি এখানে। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে এই পর্যন্ত সে নিচ্ছে, বাকিগুলো সে নিচ্ছে না। মানে হচ্ছে এই যেখানে দেখেন আমাকে হচ্ছে সিগন্যাল দিচ্ছে যে এইটুকু দেওয়া যাবে না, মানে এই পর্যন্ত আমি দিতে পারবো। এই যে এখানে হচ্ছে মানে যে ক্যারেক্টার গুলো বেশি হয়ে গেছে, আমার 145টা ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তো 145টা ক্যারেক্টার আমি এখান থেকে কি করতে পারি, ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেখেন এই আবার দুইটা দুইটা হচ্ছে আর দুইটা ডিলিট করে দিতে হবে। ওকে, তার মানে এখন কিন্তু ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে একটা দেখাচ্ছে। লাইভটা কি ওখানে ভাই? কোনটা? হ্যাশট্যাগের ওখানে দেখলাম যেটা কই? অল হ্যাশট্যাগ এর মধ্যে র্যান্ডমের পাশেই ছিল লাইভ। মানে যে হ্যাশট্যাগ গুলো নিয়ে লাইভ হয় আর কি, মনে করেন ওই যে কার নিয়ে অনেক সময় লাইভ হয় না, লাইভের সময় যে হ্যাশট্যাগ গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে লাইভ হ্যাশট্যাগ আর কি। হ্যাশট্যাগ তো ভাই ইনস্টাগ্রামে অনেক ব্যবহার করে, তাই না? হ্যাঁ, হ্যাশট্যাগ গুলো হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে আপনার এই ফেসবুকে আপনার হ্যাশট্যাগ ইউজ করে। হ্যাশট্যাগ গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ গুলো দিলে হচ্ছে আপনার ওই হ্যাশট্যাগ আন্ডারে হচ্ছে আপনার পোস্ট গুলো র্যাঙ্ক করবে, আর ওই হ্যাশট্যাগ গুলোতে যে ভিজিট করবে ভিজিটর গুলো কিন্তু আপনার পোস্টটা খুঁজে পাবে। এবং ওই হ্যাশট্যাগ গুলো লিখে যখন কেউ সার্চ করে তখনও কিন্তু আপনার পোস্টটা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আচ্ছা হচ্ছে আপনি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে চাইলে আপনি হচ্ছে এখানে হচ্ছে এই যে পিপলদের ট্যাগ করতে পারেন, বা আপনার যে ফ্রেন্ড গুলো থাকবে তাদেরকে ট্যাগ করতে পারেন এখানে। ভাই কারের কোম্পানি অ্যাটাক করে দেন। টয়োটা কোম্পানি খুঁজে পাবো? এই যে টয়োটা ইউএস আছে, টয়োটা করে ইউএসএ। দেন। টয়োটা রেসিং আছে, ওদেরও করে দেন। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিই। হ্যাঁ, তো দেখেন এখন হচ্ছে আপনারা যদি মনে করেন একটা কন্টেন্ট লিখতেছেন, যেমন হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট লিখতেছেন কি না বলেন? তো ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট জি লিখতে, ভাই। সাপোজ ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট লিখতেছেন, এখন হচ্ছে আপনি এখন এই টয়োটা কোম্পানির একটা কার নিয়ে কিন্তু আপনি একটা রিভিউ লিখলেন। এখন যদি আপনি টয়োটা কোম্পানি কার নিয়ে আপনার ব্লগে একটা রিভিউ লিখেন, আর সেই রিভিউটা যখন আপনি টুইটারে টুইট করবেন, তখন যদি এই টয়োটাকে হচ্ছে যদি আপনি এই ট্যাগ করে দেন, বা ওর হ্যাশট্যাগ গুলো ইউজ করেন, টয়োটার হ্যাশট্যাগ গুলো ইউজ করেন, টয়োটাকে ট্যাগ করে দিলেন, আর যদি সেই ট্যাগটা সে অ্যাপ্রুভ করে নেয়, তাহলে কি হবে?
আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসবে বুঝতে পারছেন, বা আপনার ওয়েবসাইটে কতজন লোকের সামনে শো হবে সেটা বুঝতে পারছেন। তো আপনারা যখন রিভিউ লিখবেন, রিভিউ লিখে হচ্ছে কি, রিভিউ লিখে যখন এখানে পোস্ট করতে আসবেন, তখন হচ্ছে যার প্রোডাক্টে রিভিউ লিখতেছেন তাকে এখানে মেনশন করে দিবেন। সে সে যদি অ্যাপ্রুভ করে দেয় অবশ্যই অ্যাপ্রুভ করবে, কেন অ্যাপ্রুভ করবে না? তার প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ লিখতেছেন, সে তো অবশ্যই অ্যাপ্রুভ করার কথা। তো বেশিরভাগই হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করবে, হয়তো বা কিছু সংখ্যক আছে অ্যাপ্রুভ করবে না, যারা হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো থাকে তারা হয়তো সহজে অ্যাপ্রুভ করতে চায় না। যদি আপনার ব্লগটা হচ্ছে পারফেক্ট থাকে, যেমন হচ্ছে আপনার ব্লগটা খুবই ভ্যালুয়েবল একটা ব্লগ এবং ওইখানে লেখা হয়েছে, তখন তারা অ্যাপ্রুভ করে দেয়। তো আপনি কিন্তু আপনার যদি একটা পোস্ট অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কিন্তু আপনি ওইখান থেকে ভালো পরিমাণে একটা ভিজিটর মানে আসবে আপনার ওয়েবসাইট। আর ভিজিটর আসলে তো আপনি বুঝতেই পারতেছেন আর্নিং এর অবস্থা। ওকে, ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখবেন। হ্যাঁ অ্যাপ্রুভ করলে তো ভাই টয়োটার ইয়েতে শো হবে আমাদের পোস্টটা, হ্যাঁ হ্যাঁ, টয়েটার প্রোফাইলে শো হবে টয়োটার প্রোফাইল শো হবে। এবং আপনাদের ব্লগের লিঙ্কটা শো হবে। তো যাই হোক, এখানে কিন্তু আপনার ব্লগের লিঙ্কটা দিয়ে দিতে হবে, যে আমি এখানে ক্লিক করি, লিঙ্কটা নিয়ে যাই। কোথায় এই টুইটার? আচ্ছা, এখানে দেখেন ওইটা লিঙ্কটা দিতে গেলে কিন্তু আমাকে এখানে কিছু হ্যাশট্যাগ কেটে দিতে হবে, কারণ এটা তো লিমিটের মধ্যে পড়ে যাচ্ছি আমি। তো হ্যাশট্যাগ কেটে দিলাম, কেটে দেওয়ার পর হচ্ছে আমার লিঙ্কটা এখানে আছে। তো লিঙ্কটা ফার্স্টের দিকে দিয়ে দিবেন, অবশ্যই লিঙ্কটা ফার্স্টের দিকে দিয়ে দিবেন। লিঙ্কটা ফার্স্টের দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি কি অ্যাড ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশন অ্যাড করতে চান, এক্ষেত্রে হচ্ছে আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। এই যে এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখন করতেছি না, আপনার প্রোডাক্টে যা ডেসক্রিপশন লাগবে সেই ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিবেন। তো ডেসক্রিপশন অ্যাড করার পরে হচ্ছে কি আপনার হচ্ছে এইখানে দেখেন, এইখানে হচ্ছে গিফ ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে বুলেট করতে পারবেন, এখানে হচ্ছে আপনার আইকন অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে এখানে টুইট অপশন। তো এখানে আমরা কি করব, এখন টুইট করে দেবো এটা। আচ্ছা, এই দেখেন আমি টুইটটা করার সাথে সাথে আমার কিন্তু 3টা ইমপ্রেশন হয়ে গেছে অলরেডি। মানে তিনটা প্রোফাইল বা 3জন মানুষ কি করছে, আমার এটা মানে এঙ্গেজ করছে, মানে গাড়িটা দেখছে বা পোস্টটা দেখছে। ঠিক আছে, তো এখানে দেখেন কি টোটাল এঙ্গেজ একটা, মানে হচ্ছে আমি ক্লিক করলাম মাত্র, এটার জন্য কিন্তু একটা দেখাচ্ছে। তো এটা আবার রিলোড দিলে কিন্তু আবার দেখাবে, দেখি কতগুলো ইমপ্রেশন হয় সেগুলো আমি দেখতে পারবো এখানে। ভাই আপনার টুইটার ফলোয়ার কতজন? এটার মধ্যে জি ভাই। এটার মধ্যে কমই মনে হয়, এটার মধ্যে হচ্ছে 681 জন। এখানে বেশি ছিল, অনেক বেশি ছিল, 1000-এর উপরে ছিল, কিন্তু এটা তো এত কমে গেছে, মানে এটার মধ্যে ঢুকি না তো আমি, এই জন্য কমে গেছে। 681 ভাই, আপনার কাছে কম মনে হয়? হ্যাঁ, 681 জন ফলো দিয়ে কি হবে, কিছুই হবে না। টুইটারে তো আমার কাছে ভাই 10 জন অনেক বেশি মনে হয়। যাই হোক, মানে হচ্ছে আমার এখানে হচ্ছে 1200 প্লাস ফলোয়ার ছিল, কারণ আমি কিন্তু ফলো করছিলাম হচ্ছে কম 800। আমার ফলো ঠিক রয়েছে, কারণ হচ্ছে আমি ঢুকি না অনেকদিন ধরে এটার মধ্যে। আর যদি আপনি টুইট না করেন, নিয়মিত না ঢোকেন, তাহলে কি হবে যে এটা হচ্ছে আপনার হবে না। যেমন হচ্ছে জুন 30 তারিখে হচ্ছে আমি এখানে ঢুকছিলাম বা একটা পোস্ট করছিলাম, কিন্তু পরে আর কোনো ঢুকিও না, এখানে পোস্ট করে নেই, বা আমার কাজের চাপে এখানে আপনার যে আসতে ভাই পারিনি। মেইন যেটা আপনি ইউজ করেন সেটাতে কতজন ফলোয়ার টুইটারে? সেটাতে ভালো ফলোয়ার আছে, এটা 3000 প্লাস আছে ফলোয়ার। ফলো করতে হয়েছে অনেক। আবার হ্যাঁ, ফলো করতে হয়েছে অনেক না, মানে ফলো ব্যাক করতে হয়েছে অনেক। ও আচ্ছা। আবার এই অ্যাকাউন্টে তো হচ্ছে মানে ফলোয়ার গুলো অনেক সময় দেখবেন আপনার প্রোফাইল গুলো হচ্ছে টুইটার অ্যালগরিদমটা আসলে বোঝা যায় না। অনেক সময় দেখবেন আপনি পোস্ট করেন, অটোমেটিক আপনার এখানে অনেক ফলোয়ার চলে আসতেছে। আপনি যদি নিয়মিত পোস্ট করেন, আপনার অনেকগুলো ফলোয়ার অটোমেটিক চলে আসবে, প্রতিদিন জাস্ট ফলো ব্যাক করলেই হবে। আবার আচ্ছা। আবার অনেক সমস্যা কি হচ্ছে জানেন, ফলো ব্যাক করলেন, পরে ওরা কি করে আনফলো করে দেয়। এই হচ্ছে টুইটারের সমস্যা। মানে তারা ফলোয়ার নিয়ে নিল। হ্যাঁ, ফলো নেন, পরে আমি আনফলো করে দিলাম। এইভাবে হচ্ছে মানে টুইটার অ্যাক্টিভ থাকতে হয়, কি একটু অ্যাক্টিভ না থাকলে হয় না। তো যাই হোক, তো এখানে টুইটারে পোস্ট তো অবশ্যই অবশ্যই আপনারা করতে পারবেন না? জি ভাই পারবো এখন। আচ্ছা, একজন বলেন তো টুইটারে পোস্ট করা যাবে না, টুইটারে পোস্ট করার জন্য আপনাকে কি কি করতে হবে, প্রথম কি করা উচিত? প্রথম আপনার কাজ কি, টুইটারে ফলো করার জন্য বা টুইটারে পোস্ট করার জন্য, বা আপনার কোনো একটা বাইরের সার্ভিস নিয়ে টুইটারে একটা পোস্ট করবেন, তো সেই ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনাকে ফলো করতে হবে? প্রথমে একটা ছবি নির্বাচন করতে হবে। হ্যাঁ, ছবি করতে গিয়ে নেবেন। ছবির বাইরে যে আমাকে সাইটটা দিবে সেখান থেকে নিতে হবে, বাইরের সাইট থেকে। আচ্ছা, বাইরের সাইড থেকে আপনি ছবি নিয়ে নিলেন, ওকে, তারপর? ছবি প্রোভাইড করতে পারে। আচ্ছা, তারপরে? তারপরে আমার
কোন প্রোডাক্টটা নিয়ে লিখছি সেটা সম্পর্কে একটু রিসার্চ করতে হবে, মানে ট্যাগ রিসার্চ করতে, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। হ্যাঁ, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে যে আমি কোন কোন হ্যাশট্যাগ গুলো ইউজ করবো হচ্ছে আমার পোস্টটা করার সময়, বা আমার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ গুলো কি কি হতে পারে, সেই হ্যাশট্যাগ গুলো আমি খুঁজে বার করে হচ্ছে দেন হচ্ছে পোস্ট করব। এবং পোস্ট করবো। হ্যাশট্যাগ গুলো কোথায় পাবো? হ্যাশট্যাগ গুলো এতগুলো হ্যাশট্যাগ আমি, allhashtag.com আছে, তারপর কি হ্যাঁ আছে, টপ হ্যাশট্যাগ আছে ইনস্টাগ্রামের জন্য। হ্যাঁ টপ হ্যাশট্যাগ আছে, তারপর অল হ্যাশট্যাগ, আর অনেক হ্যাশট্যাগ জেনারেটর আছে অনেক। আপনি যদি গুগল লিখে সার্চ দেন যে হ্যাশট্যাগ জেনারেটর, এই দেখেন এই যে হ্যাশট্যাগ জেনারেটর লিখে মানুষ সার্চ করে, হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দিলাম, যেখানে অল হ্যাশট্যাগ এর টাকা প্রথমে চলে আসছে। তারপর হচ্ছে এখানে দেখেন একটা হ্যাশট্যাগ জেনারেটর, এটা হ্যাশট্যাগ জেনারেটর, এটা হ্যাশট্যাগ, মানে আপনার যা লিঙ্ক গুলো আছে সবগুলো দিয়ে আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। সবগুলোতে আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। ওদের ওই সাইট গুলো কি হ্যাশট্যাগ জেনারেটর নিয়ে কাজ করে। এখানে আপনি ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ জেনারেট করবেন, এই আদার্স ইউজার নেম হ্যাশট্যাগ ইউজার নেম, তারপরে এগুলো ক্যাটাগরি ওয়াইজ, যদি টুইটারের জন্য নাই এখানে। যাই হোক, ইনস্টাগ্রাম আর টুইটার মূলত হ্যাশট্যাগ বিষয়গুলো হচ্ছে একই। তারপর হচ্ছে এখানে বাংলাদেশের জন্য হ্যাশট্যাগ জেনারেট করবেন, কোন কান্ট্রির জন্য হ্যাশট্যাগ জেনারেট করবেন। তারপর হচ্ছে এখানে অনেকগুলা ফিল্টার অপশন আছে, এখানে ফিল্টার অপশন গুলো ইউজ করে আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। আর অনেকগুলো সাইট আছে, যে সাইটটা আপনার ভালো মনে হবে ওই সাইট থেকে আপনি হ্যাশট্যাগ গুলো জেনারেট করে করে আপনি কি করবেন, ইউজ করবেন। এখন আমরা যেটা দেখলাম এটা মাত্র মানে পোস্টের মাধ্যমে এটাই করা, মার্কেটিং করা। হ্যাঁ হ্যাঁ, পোস্টের মাধ্যমে এটা মার্কেটিং করা আর কি। আপনি হচ্ছে আপনার বিভিন্ন প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের মধ্যে হচ্ছে আপনি মার্কেটিং করবেন, মানে আপনার একটা নতুন প্রোডাক্ট হলো সেই প্রোডাক্টটা হচ্ছে এখানে পোস্ট করা। বা বা আরো একটু গুছিয়ে হচ্ছে আর একটু বড় করে লিখতে হবে, পোস্টে লিখে হচ্ছে আপনি পোস্ট করবেন। বা ছবির সাইজটা কিন্তু একটু বড় করতে পারতেন আপনি, কারণ এই ছবির সাইজটা ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফ্রি মার্কেটিং। এই ছবির সাইজটা কিন্তু, আর এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকটা বড় ছবি। হ্যাঁ, তো বড় ছবির সাইজটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো আপনি চাইলে এই ছবিটাকে একটু বড় করতে পারেন, একটু গ্রাফিক্স ইউজ করে একটু বড় করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এখানে হচ্ছে আপনি রিপোর্টটা দেখতে পারবেন যে আপনার পোস্টটা কতজন এঙ্গেজ করছে, সেই রিপোর্টটা এখানে দেখতে পারবেন। কেউ এখানে যদি লাভ দিল, ওই দেখেন এখানে কিন্তু আপনাকে দেখাবে। দেখেন টোটাল এঙ্গেজ হচ্ছে 2টা, আমি সহ আরেকজন হচ্ছে এঙ্গেজ করছে এটা। এবং টোটাল ইমপ্রেশন হচ্ছে 5টা, 5 জনের অলরেডি দেখে ফেলছে। তো এটা সময় নিবে, অনেকে দেখবে, কারণ এই হ্যাশট্যাগ এর আন্ডারে যেখানে এখানে কারে ক্লিক করেন, দেখেন কারের আন্ডারে কিন্তু অনেকগুলা মানে হচ্ছে পোস্ট আছে, কার নিয়ে অনেকে পোস্ট করতেছে। তো আমার পোস্টটা দেখেন, এই যে কারের আন্ডারে কিন্তু আমার পোস্ট এখানে চলে আসছে। তারপর কার হ্যাশট্যাগটা যে যারা ইউজ করে সবার পোস্ট গুলো কিন্তু কার হ্যাশট্যাগ এর আন্ডারে এখানে চলে আসছে। যখন কেউ কার হ্যাশট্যাগ লিখে চার্জ দিবে, তখন হচ্ছে যে নতুন নতুন কার নিয়ে যারা পোস্ট করছে সবগুলা কারের কিন্তু পোস্ট গুলো এখানে শো করবে। বুঝতে পারছেন? তো আমি এখানে পোস্ট করছি, কিন্তু আমার এই পোস্টটা কিন্তু এখানে শো করতেছে। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে হ্যাশট্যাগ এর কাজ। আচ্ছা, সবাই একটা করে পোস্ট করেন, আপনারা সবাই একটা করে আপনাদের টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে একটা করে পোস্ট করেন। হ্যাঁ, আপনারা যে কোনো একটা এখান থেকে আপনি টুইটার কারে ঢুকে হচ্ছে যে কোনো একটা কার বা যে কোনো একটা প্রোডাক্ট আপনার যে কারটা পছন্দ হয় সেই কারটা নিয়ে পোস্ট করেন, ইনস্ট্যান্ট পোস্ট করেন। হ্যাঁ, কয়েকটা হ্যাশট্যাগ জেনারেট করেন, করে হচ্ছে ইনস্ট্যান্ট পোস্ট করে ফেলেন। একটা করে পোস্ট করেন সবাই, একটা পোস্ট করতে তো বেশি বেশি সময় লাগবে না, সর্বোচ্চ হচ্ছে 5 থেকে 6 মিনিট সময় লাগবে আশা করি। আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অনুযায়ী আমরা করি। ভাইয়া ভাই কারেন্ট চলে গেছিল, তাই আমি কিছু দেখতে পারি নাই। ভিডিওটা দিয়ে দিয়েন। আচ্ছা, ভিডিও তো অবশ্যই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনাদের প্রোডাক্ট, হ্যাঁ এখন হচ্ছে আপনাদের যদি মনে করেন পোস্ট করতে সমস্যা হয় যে এটা নিয়ে কার নিয়ে পোস্ট করবো না, আমাদের এটা হচ্ছে অন্য নিশ নিয়ে একটা আমরা হচ্ছে আর অ্যাকাউন্টটা আমাদের করছি। ব্লগের তো এখানে হচ্ছে আপনাদের ব্লগের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো নিয়ে হচ্ছে আপনারা এটা পোস্ট করেন। একজন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, রাফি ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করে হচ্ছে পোস্টটা করেন। হ্যাঁ, সবাই দেখবে আপনি কিভাবে পোস্ট করেন, এবং সবাই একটা করে পোস্ট করবেন।
নিচে যান, নিচে গেলেই পাবেন। হ্যাঁ, জেনারেট করে ক্লিক করার পরে নিচে হচ্ছে আপনাকে রেজাল্টটা দিবে। নিচে যান, নিচে গেলে হচ্ছে রেজাল্টটা পাবেন। আচ্ছা, আপনি জেনারেটে ক্লিক করছেন, জেনারেটে ক্লিক করে নেন। আচ্ছা, এখানে দেখেন PS5 দিয়ে সে কোনো হ্যাশট্যাগ পাচ্ছে না, হচ্ছে আপনি মেবি মডেল লিখে সার্চ করছেন, রাইট? ওটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করুন যে এটা কি, মানে এটা কি হেডফোন নাকি অন্য কিছু। যেমন ওটা যদি হেডফোন হয় তাহলে এটা গেমিং কনসোল, এই যে এই জিনিসটা, আচ্ছা, এই যে তো এই জিনিসটা। ঠিক আছে, গেমিং কনসোল, তো গেমিং কনসোল লিখে সার্চ দেন বা গেমিং লিখে সার্চ করেন। জেনারেটে ক্লিক করেন, জেনারেটে ক্লিক করে নেন আগে।